কাল থেকে শুরু হতে চলেছে সংসদের অধিবেশন। প্রশ্ন ফাঁসকাণ্ডে একযোগে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। লোকসভার তৃতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূলের কাছে সংসদ বিষয়ক মন্ত্রী। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কিরেন রিজিজু। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন সংসদ বিষয়ক মন্ত্রী তিনি কথা বলেন লোকসভার তৃণমূলের দলনেতার সঙ্গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একটা বিষয় পরিষ্কার, নিঃসন্দেহে বিজেন্দ্র, এই মুহূর্তে দেশ জুড়ে জানিয়ে তোলপাড় চলছে কার্যত নিটে প্রশ্নফাঁস। সেটাকে একমাত্র এবং সব থেকে বড় ইস্যু করে সরকারকে আগামীকাল থেকে চেপে ধরতে চলেছে বিরোধীরা। হ্যাঁ শুভজিৎ, সেটা তো বড় ইস্যু হতেই চলেছে। আমরা একদিকে রাহুল গান্ধী যে কথাগুলো বলছেন সেটা দেখছি, টিএমসিও একই অবস্থান নিয়েছে। ডিএমকে তরফ থেকে নিট নিয়ে যে আপত্তি আগে থেকে তাদের ছিল সে কথা তারা তুলে ধরছেন। আগামীকাল থেকে 18th লোকসভার ফার্স্ট সেশন স্টার্ট হবে। প্রথম দুদিন শপথ অনুষ্ঠান রয়েছে সাংসদদের, কিন্তু তার আগেই যে 3 তারিখ অব্দি যে সেশন চলবে সেটাতে মনোভাব কি থাকবে বিরোধীদের সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, যখন আজকে সংসদীয় মামলার মন্ত্রী কিরেন রিজিজু, সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি টিএমসির লোকসভার দলনেতা, তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তিনি সহযোগিতা চেয়েছেন বিরোধীদের, বিশেষ করে টিএমসি সহযোগিতা চেয়েছেন। মমতা দিদি তিনি কথা বলছেন কি তারও তিনি শ্রদ্ধা করেন এবং তিনি চাইছেন কি টিএমসি যেন কোঅপারেট করে। সেই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন কি তারা কিন্তু নিট কেলেঙ্কারি যেটা হয়েছে সেটাকে কিন্তু লোকসভায় রেজ করবেন এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তারা দাবি করছেন। তার সঙ্গে সঙ্গে গতকাল যে প্রধানমন্ত্রী তিস্তা এবং গঙ্গা নিয়ে যে কথাগুলো বলেছেন, গঙ্গা চুক্তি আবার রিনিউ করার জন্য কথা বলেছেন বাংলাদেশের সঙ্গে, সেটাতে টিএমসির আপত্তি রয়েছে। সে কথাগুলো লোকসভার মধ্যে তোলা হবে টিএমসির তরফ থেকে, সেটাও হচ্ছে স্পষ্টভাবে আমরা আজকে জানতে পারলাম। তবে আজকে কিরেন রিজিজু নিজেই এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এবং সেখানে মনে রাখতে হবে যে থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টি এই মুহূর্তে লোকসভায় রয়েছে টিএমসি। কংগ্রেস, সমাজবাদী পার্টির পর টিএমসির নম্বর সব থেকে বেশি। সেক্ষেত্রে টিএমসিকে পাশে পেতে একটা চেষ্টা বলা যেতে পারে। পরেও তিনি জানালেন যে তিনি কোঅপারেশন চাইছেন টিএমসির এবং হাউস চালাতে গেলে সব পক্ষেরই বক্তব্য শুনতে হয়, তাদের বক্তব্য শোনা হবে এবং তাদের সহযোগিতা যেন তিনি পান সে কথা তিনি বলেন আজকে কিরেন রিজিজু। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্টই করেছেন যে তাদের যে বক্তব্য সেটাও যেন বলার সুযোগ তারা পায়। বিশেষ করে নিট কেলেঙ্কারি যেটা হয়েছে সেটা নিয়ে তারা রেজ করতে চাইছেন। গঙ্গা এবং তিস্তা নিয়ে যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সেটা নিয়ে তারা আলোচনা করতে চাইছেন। কেন কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে গঙ্গা এবং তিস্তা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত কেন্দ্র নেয় সেটা তারা বিরোধিতা করবেন এবং সেটা পশ্চিমবঙ্গের পক্ষে হবে না, সে কথাও সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এখন দেখতে হবে শুভজিৎ, আগামীকাল থেকে সেশন স্টার্ট হচ্ছে, কি চেহারা নেয়। তবে আরও একটা জটিলতা ছিল প্রোটেম স্পিকার নিয়ে। প্রোটেম স্পিকার ভার্চুয়ালি মাতাকে করা হয়েছে, সেখানে আপত্তি রয়েছে ইন্ডিয়া জোটের নেতাদের। এই তার প্রতিবাদেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্যানেল অফ চেয়ারপারসন রাখা হয়েছে, কিন্তু তিনি চেয়ারে বসবেন না, তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। আগামীকাল তিনি শপথও নিচ্ছেন না। সব টিএমসি সাংসদরা এখন ঠিক হয়েছে, যেহেতু ডাব্লু রয়েছে তো লাস্টে শপথ নেবেন। পরশু দিন 4টে থেকে 6টার মধ্যে পশ্চিমবঙ্গে যারা টিএমসি সাংসদরা রয়েছেন বিশেষ করে তারা শপথ নেবেন, এটা ঠিক হয়েছে। আগামীকাল যে প্রোটেম স্পিকার নিয়ে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে সেটাতেও কিন্তু বিরোধীরা একাচ্ছা রয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল দুদিন তো রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান, আগামীকাল এবং পরশু। 26 তারিখে স্পিকারের জন্য ইলেকশন হবে এবং সেই সময় দেখতে হবে কি কোনো কনসেনসাস তৈরি হচ্ছে নাকি সরকার নিজের নাম নিজের থেকে ঠিক করে ঘোষণা করে দেবে কাকে তারা স্পিকার করতে চলেছেন। একেবারে নিঃসন্দেহে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। ফলে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সংসদের অধিবেশন শুরুর প্রথম দিনে কি চেহারা হতে চলেছে তার রূপরেখা একেবারে প্রথম দিন থেকে সেটা পরিষ্কার হয়ে যাবে।